এটি তৈরি করা হয়েছে সমুদ্রে জমে থাকা বরফ ভাঙার জন্য, যাতে করে অন্যান্য জাহাজ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। সাগরে জমে থাকা বিশাল আকৃতির এইসব বরফ কেটে পথ তৈরি করা হয়, যাতে করে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয়। এজন্য দরকার বিশেষ শক্তির একটি জাহাজ। এই জাহাজকেই বলা হয় আইস ব্রেকার শিপ। কিন্তু বিশাল স্তরের বরফ ঢাকা সমুদ্রে এই আইস ব্রেকার কিভাবে কাজ করে? ভারী বরফে ঢাকা পানির ওপর দিয়ে চলাচল এবং নেভিগেট করার জন্য বিশেষভাবে ডিজাইন করা এক অতি ভারী এক যান্ত্রিক দৈত্য বা জাহাজ হচ্ছে এই আইস ব্রেকার। এই জাহাজ যখন বরফের কিনারায় আঘাত হানে, তখন গতির কারণে জাহাজের সামনের দিক বরফের ওপর উঠে যায়, আবার ওজনের কারণে সেটা নিচে নেমে যায়। এভাবে ঢেউয়ের মতো জাহাজটা দুলে দুলে চলতে গিয়ে পথের সামনে থাকা বরফের চাঙড় ক্রমাগত ভাঙতে থাকে। একসময় এরকম জাহাজ বরফ ভাঙার কাজে যুক্তরাজ্যের খালে ব্যবহার করা হতো। একটি জাহাজকে আইস ব্রেকার হিসেবে বিবেচনা করতে হলে তার জন্য 3টি বৈশিষ্ট্যের প্রয়োজন হবে, যার বেশিরভাগ সাধারণ জাহাজের মধ্যে নেই। একটি শক্তিশালী হুল থাকে এই জাহাজে, ভীমরুলের শক্ত হুলের মতো, আর থাকে বরফ ভাঙার মতো বিশাল আকৃতি এবং সমুদ্রের বরফে জোরে ধাক্কা দেওয়ার মতো দানবীয় শক্তি। আইস ব্রেকার শিপ সোজা হিমায়িত পানির ওপর জমে শক্ত হয়ে থাকা বরফের চাঙড় ঠেলে পথ পরিষ্কার করে দেয়। খুব পুরু বরফের ক্ষেত্রে একটি আইস ব্রেকার এর ওজনকে কাজে লাগায়। শুরুর দিকে যেমনটা বলেছি, জাহাজের সামনের দিকটা বরফের ওপর উঠিয়ে দেয়। এরপর বাকিটা জাহাজের ভারী ওজনের দোদুল্যমান ভাবের কারণে বরফ ভাঙতে থাকে। জাহাজটিকেও সেইভাবেই ডিজাইন করা, তবে জাহাজের সামনে থাকা জমাট বরফ ভাঙার পাশাপাশি সেগুলো জাহাজকে অনেক বেশি ধীর করে দিতে পারে বা আটকে দিতে পারে। এজন্য আইস ব্রেকার জাহাজের রয়েছে বিশেষ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন। তাই আইস ব্রেকার জাহাজে বিশেষভাবে নকশা করা হুল থাকে, যা জাহাজের চারপাশে বা নিচে জমাট বাঁধা বরফ ভেঙে পথ পরিষ্কার করে। 1383 সালে বেলজিয়ামের ব্রুজেস শহরের পরিখা পরিষ্কার করতে সাহায্য করার জন্য ইতিহাসে প্রথম রেকর্ড করা আদি আইস ব্রেকার জাহাজ নির্মাণ ও ব্যবহার করা হয়েছিল। প্রাথমিকভাবে ব্যবহার করা হলেও সেই জাহাজের কাজ একদিক থেকে সফল হওয়ায় একে কিনতে আগ্রহী হয় অনেকে। 15 শতাব্দীর দিকে এই জাহাজের ব্যবহার বেশ পরিচিতি পায়। 17 শতাব্দীর দিকে এর ব্যবহার বিস্তৃতি পায় আরও বেশি। তবে 17 শতাব্দীর আগের আইস ব্রেকার জাহাজগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে তেমন একটা তথ্য পাওয়া যায় না। অবশ্য সেসব আইস ব্রেকার ব্যবহার করতে অনেক সময় ঘোড়ার ব্যবহার প্রচলিত ছিল বলে জানা যায়। একটি আইস ব্রেকার জাহাজ মানে বরফ ঢাকা সমুদ্রের বিশাল আকৃতির এক দৈত্য, যাকে সাধারণ জাহাজ ভাবলে ভুল হবে, কারণ এর নির্মাণ বা ডিজাইন অন্য সব জাহাজ থেকে আলাদা। এর পরিবহন ক্ষমতাও অন্য সব জাহাজ থেকে ভিন্ন।